একটা কিশোর সঙ্গে সাক্ষাৎকার দেখলাম টিভিতে, সে কইতাছে আমি খুব প্রাউড ফিল করি, আমি যখনই যাই জেলে আমার বড় ভাই যে ছুটাই নিয়ে আসে, আমি তো জীবনে যদি বেঁচে থাকি তাহলে আমি স্টার গ্যাং স্টার হবে। এই এককভাবে নির্বাচন যেটা হইতেছে ম্যাক্সিমামই এখন আসলে হয়েছে কি, আমাদের দেশে যখন বিএনপি থাকে তাহলে সব বিএনপি হয়ে গেছে, আবার আওয়ামী লীগ যখন থাকে সব দেখা যায় আওয়ামী লীগ হয়ে গেছে, এইরকম একটা পরিস্থিতির শিকার। আর যেটি আমরা আলোচনা করেছিলাম তৃণমূলের রাজনীতি, প্রশ্ন দুটি, প্রথমটি হচ্ছে তৃণমূলের রাজনীতি, জাতীয় পার্টি তৃণমূলের রাজনীতিতে আসলে কতটা সক্রিয়, উপজেলা নির্বাচনে সেই ধারা বা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টির অবস্থানটা আসলে কি, এটা জানতে চাও। জি, ধন্যবাদ আপনাকে এবং দুজন বিশিষ্ট আলোচক এবং এসএটিভির দর্শক ও কলাকুশলীকে সালাম অবশ্যই দিয়ে শুরু করতেছি। আপনি অত্যন্ত সুন্দর কথা বলছেন, জিজ্ঞেস করছেন যে বিশেষ করে তৃণমূলের ব্যাপারে। জাতীয় পার্টি তৃণমূল লেভেলে অবশ্যই আছে, যেহেতু 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এটা আমাদের প্রিয় নেতা হুসেন মোহাম্মদ এরশাদ সাবেক রাষ্ট্রপতি, ওনার এই উক্তি ছিলেন এবং উনি ওই পরিমাণই কাজ করে গেছেন। 9 বছরে যে পরিমাণ উন্নয়নমূলক কাজ করেছেন, আমার মনে হয় না যে অন্যান্য সরকার আসছে করছে ঠিকই, কিছু আওয়ামী লীগেরও অনেক উন্নয়নমূলক কাজ আছে, কিন্তু তার পাশাপাশি এরশাদে আপনি ফেলে দেওয়ার মতো কোনো জায়গা নেই। উনি প্রতিটা জায়গায় এখনও মানুষ রন্ধ্রে রন্ধ্রে ওনারকে উপভোগ করে। এখন তৃণমূল পর্যায়ে রাজনীতি এবং আপনার উপজেলার যে নির্বাচনের কথা বললেন, আপনি দেখেন ওই যে 15 সালে ভাই যেটা বললো যে মার্কা ছাড়াই, আগে কিন্তু মার্কার ব্যাপারটা 15 সালে ইয়েতে নিয়ে আসছিল যে মার্কা দিয়ে নির্বাচন হবে। এইবার কেন উইথড্র করলো, 7ই জানুয়ারিতে যেই নির্বাচনটা হলো এবং মার্কা নিয়ে কিন্তু দলাদলিটা বেশি হয়েছে। তো দেখছে আওয়ামী লীগ যে এই মুহূর্তে যদি মার্কা আবারও থাকে তাইলে আবার দেখা যায় হানাহানি খুনাখুনিটা বেশি হবে। এটার পরেও কিন্তু বিভিন্ন জায়গায় দেখবেন আপনার জোরপূর্বক ছিনাইনি হয়ে গেছে, অনেকের সাবমিট করতে দেয়নি নমিনেশন পেপার বিভিন্ন অঞ্চলে। এখন আপনি বলবেন এখানে তো 484টা না উপজেলা, আমাদের এখন 484টা উপজেলা নির্বাচন হচ্ছে টোটাল, মানে পর্যায়ক্রমে হবে আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের জাতীয় পার্টি কিছু কিছু জায়গায় আপনার প্রতিদ্বন্দ্বিতা করতেছে, কিছু কিছু বাধাপ্রাপ্ত হয়েছে, কিছু কিছু জায়গায় তারা আপনার নমিনেশন ফাইলিংই করতে পারেনি, এরকম কিছু আছে। কিন্তু আমরা নির্বাচনমুখী, আমরা এই পর্যন্ত জাতীয় পার্টি আপনার জন্মলগ্ন থেকে কোনো নির্বাচন বর্জন করে নেই। আমরা চাইছি যে জনগণের পক্ষে আমাদের যতটুকুই অবদান আছে সবটুকু আমরা বিলাই দিছি। তো এখন পরিস্থিতি পরিবেশের উপরে এখন বিএনপি আসতেছে না, ওনাদের এটা আপনার রাজনৈতিক সিদ্ধান্ত বা সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই এককভাবে নির্বাচন যেটা হইতেছে ম্যাক্সিমামই এখন আসলে হয়েছে কি, আমাদের দেশে যখন বিএনপি থাকে তাহলে সব বিএনপি হয়ে গেছে, আবার আওয়ামী লীগ যখন থাকে সব দেখা যায় আওয়ামী লীগ হয়ে গেছে, এইরকম একটা পরিস্থিতির শিকার। আশ্চর্য হয়ে গেলাম আমি, আমার বাসার পাশেই আমি দেখলাম প্রচুর হুন্ডা টুন্ডা এগুলি চলতেছে। শুনলাম একজন উপজেলা চেয়ারম্যান উনি দাঁড়াবে, ওনার এলাকার এইসব পোলাপান, এই ছোটো ছোটো পোলাপানগুলি 16 বছর 12 বছর 13 এই যে এদের লাইফটা যে কোন পর্যায়ে চলে যাবে ফিউচারে আল্লাহ পাক ছাড়া আর কেউ বলতে পারবে না। এই জেনারেশন কোন পর্যায়ে যেতেছে, এই 12 বছর 13 বছরের রাজনীতি ঢুকাই দিতেছে, এ তো সবই রাষ্ট্রপতি হইতে চাইব, সবই প্রধানমন্ত্রী হইতে চাইব, তখন আপনি দিবেন কেমন? পদ হইল একটা, আর এমনি পদ হইল 5 প্রকার। তো এখন আমাদের এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, চিন্তা করতে হবে। রাষ্ট্রটা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি, স্বাধীনতা এমন একটা রাষ্ট্র, পৃথিবীর একমাত্র রাষ্ট্র যেখানে ভাষার জন্য রক্ত, স্বাধীনতার জন্য রক্ত, মা বোনের ইজ্জত 2 লক্ষ বিনিময়, এবং বীরঙ্গনা মহিলা এখনও 50,000 বেঁচে আছে, যাদের আমরা খোঁজখবর নেই না বা করি না, আমাদের ধনাঢ্য ব্যক্তিরা। আজকেও আমি দেখলাম একটা ইউটিউবে আপনার দুবাইতে 358 জনের বাড়ি আছে, বিশাল বড় বড় বাড়ি, ওনারা পুঁই শাক, লাউ শাক, আউয়াল শাক, গাজীর শাক এগুলি লাগাইছে ওনারা, আর আমাদের রক্ত চুষে টাকা নিয়ে যেতেছে। তো এইটাই দুঃখজনক যে আজকে আমরা চিন্তা করছিলাম যে এই উপজেলা নির্বাচন, জেলা আপনার এই এমপি নির্বাচন যাই করেন, আজকে আমাদের প্রতি খুনাখুনি হওয়ার কথা না। উনি ব্রিটিশ না, উনি পাকিস্তানিও না, আজকে ভাই ভাই এই খুনাখুনিটা কেন হইতেছে? আমরা তো শপথ করে বলছিলাম যে আমরা ব্রিটিশের বিদায় করছি 47 সালে, পাকিস্তানের বিদায় 71 সালে, ভাই ভাই গলায় ধরে হাঁটবো, গলায় গলে এখন ভাইয়ের গলায় ধরে পিছিয়ে দিয়া ছুরি হামদাই দিতেছি, পেটে ছুরি হামদাই দিতেছি। এইটা কি? হোয়াট টাইপ অফ আওয়ার কান্ট্রি রাইট নাও? আমরা তো চিন্তাই করতে পারি না এটার ফিউচারটা কী হবে। আপনি ভালো ভালো জানেন, আপনি স্কলার স্টুডেন্ট বিদেশে যাওয়ার পর আর আসে না, তাদের সংখ্যা নামতে নামতে এখন 20% চলে আসছে। 12% লোক এখন ইউরোপে গেমে যাত্রা শুরু করছে, যেখানে ডিজিটাল। কালকে একটা ছেলে সাক্ষাৎকার দিল একটা ইয়েতে, যে সে এখানে পুলিশে পরীক্ষা দিচ্ছে, টাকা দিতে পারে না বলে তার জবটা হয়নি। তো সেই বললো যে আমি কি করবো এখন, বিশেষ দিচ্ছি, বিশেষ ক্যাডার আমি পরীক্ষা দিচ্ছি, ফেল করছি 2 বার। এই যে অসঙ্গতি যাই আছে সবই তো
ঠিক করতে হবে, সেখানে রাজনৈতিক দল রাজনীতিবিদদের তো একটা বড় দায়িত্ব। অবশ্যই এটা আমি মনে করি। সরকারই তো এই আজকে দেশের ধ্বংসের জন্য প্রথম হলো রাজনীতিবিদরা, দ্বিতীয় হইল আপনার আমলারা। এদের জন্য আজকে দেশ কিন্তু ধ্বংসের পর্যায়ে চলে গেছে। আমি বলেন আপনি বলে আমরা দায় এড়াইতে পারবো না। আমরা অপরের উপরে কাঁধে ভর রেখা বন্দুক চালাই দিয়া অপরে দায়ী করে আপনি কিন্তু পার পাবেন না। আপনি ভবিষ্যৎ জেনারেশনের কাছে আপনার মুখোমুখি হইতেই হবে। আপনাকে তখনই কিন্তু বলতে হবে যে আপনি কি করছেন এবং কি করে গেছেন এই রাষ্ট্রের জন্য। আপনি কিন্তু কেউ পার পাবে না। আজকে দেখেন বঙ্গবন্ধুর একটু সুযোগ দেওয়া হলো না। আরে 3 বছরের বাচ্চা তো আপনার উনি শাসন করতে 3 বছর প্লাস 2 মাস মনে হয়। তো এই যে মনে করেন 38 মাসের মধ্যে উনার নৃশংস, এটা পৃথিবীর জন্য একটা ঘৃণিত লজ্জাস্কর ব্যাপার। শুধু লজ্জাস্কর না, এর মতো খারাপ আর জঘন্যতম কাজ, এবং আমাদের পক্ষে এটা সম্ভব হয়েছে। আজকে দেখেন বঙ্গবন্ধুরে কি ব্রিটিশরা গায়ে হাত দিতে পারছে? পারে নাই। উনি তো রাজনীতি তখন থেকে করতেছে। আসেন পাকিস্তানে ওনার একটা গায়ে একটা টোকাও দেয় না। উনি অ্যারেস্ট করছে ঠিকই আছে, এটা পলিটিক্যাল গ্রাউন্ডে উনার অ্যারেস্ট করতেই পারে, কিন্তু গায়ে হাত দেওয়ার ক্ষমতা একমাত্র বাঙালির হয়েছে। তাহলে কত বড় পৈশাচিক মন মানসিকতা এখন যেগুলি প্রতিফলন ঘটতেছে। কিভাবে নির্বাচন করব, কিভাবে ক্ষমতা যাব, কিভাবে লুটপাট করব, বিদেশে প্রেরণ করব। আগে ছিল হাওয়াবন খাওয়াবন, এখন শুনতেছি আবার যে বড় বড় ধরনের সেই মেগা প্রজেক্ট হইতে শুরু করা সেইগুলি। এই যে দেখেন আজকে আপনি 6 লক্ষ কোটি টাকা বর্তমানে কালো ঋণ আছে টোটাল, মানে এর মধ্যে ক্লাসিফাইড তো আছে। তারপরে প্রতি বছরে ব্যাড ডেপ্ট করা হয় অনাদায়ী ঋণ হিসাবে। আপনি দেখেন কৃষক 10,000 টাকা দিতে পারেন, উনি কিন্তু এখন জেলে আছে। এরকম বহু কৃষক আছে লালমনিরহাট, কুড়িগ্রাম, বিভিন্ন অঞ্চলে, যেসব মঙ্গা এলাকা। কিন্তু 100 কোটি টাকা লোন নিয়ে আল্লাহর রহমতে উনি বেল নিয়ে ওনার সব কিছু চলতেছে, মদ পানি হইতে শুরু করে সবই চলতেছে। তো এই রাষ্ট্রের এই ধরনের বৈষম্য কি চাইছিলাম আমরা? মুক্তিযুদ্ধটা হয়েছিল, আমি হয়তো ডাইরেক্ট পারি নাই, কিন্তু আমি হয়তো সহযোগিতা করছি। আপনি হয়তো বয়স আমার থেকে সিনিয়র, আপনি বন্দুক নিয়ে নাইমা পড়ছেন। ভাই হয়তো মুক্তিযোদ্ধা ছিলেন, যে বললেন ভাই এত যুদ্ধ, ভাই কি চাইছে এত ধরনের এত বড় বৈষম্য? আমার পাশের ঘরে একটা লোক না খেয়ে মরবে, চিকিৎসা পাবে না, ভাতা পাবে না, কোনো কিছু পাবে না, আর আমি শানসকতে অনৈতিকভাবে। আপনি একটা উপজেলায় এখন তো দেখা যায়, উপজেলা মানে এতদিন মনে করতাম শুধু এমপির মধ্যেই শুধু আলাউদ্দিনের চেহারা গেছে, এখন তো তা না। আপনি একটা উপজেলা চেয়ারম্যান হইতে বলে 2,000-5,000 কোটি টাকার মালিক হয়। তো এই সন্তানরা পিছনে, উনার সন্তান হইতে শুরু করে আবার উনার সন্তানের আশেপাশে যারা আছে, উনারা তো ওইভাবে তাকায় আছে যে আমার নেতা, আমি 16 বছর বয়সে রাজনীতি, আমার নেতার পিছিয়ে ঘুরতেছি, উনি আমার কিশোর গ্যাং বানাইছে, উনার পিছিয়ে ঘুরে উনি দেখতেছি 2,000-5,000 উনি ফ্রান্সের পানি এনে খায়, আর আমি খাই আল্লাহ রহমতে ডাব্বার পানি। তা আমিও তো ওইরকম আমার হইতে হবে। একটা কিশোর গ্যাংয়ের সাক্ষাৎকার দেখলাম টিভিতে, সে কইতাছে আমি খুব প্রাউড ফিল করি, আমি যখনই যাই জেলে আমার বড় ভাই যে ছুটাই নিয়ে আসে। আমি তো জীবনে যদি বেঁচে থাকি তাহলে আমি স্টার গ্যাংই হব, গ্যাংস্টার হবে। তাইলে মগজ কোথায় ধুলাই করে দিচ্ছেন, কোথায় নিয়ে যেতে রাষ্ট্র, কোথায় যাবে, এর পরিণতি কী হবে ভবিষ্যৎ আমাদের একটু চিন্তা করা উচিত। আমি মনে করি যে প্রধানমন্ত্রী এখানে সুদৃষ্টি দেওয়া উচিত, এবং অচিরে উনি এইটার ধরনের, উনি যদি ভালো ধরনের অ্যাকশান নিতে পারে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যদি অর্ডার দেয়, এগুলি ঠিকই গুছায় নিয়ে আসতে পারবে। আর আমাদের এই নির্বাচন ছাড়া তো বিকল্প কোনো পথ নাই। আপনার ক্ষমতা যেতে হলে নির্বাচনের মাধ্যমে যেতে হবে। আর ব্যাকডোর দিয়ে আইসা আপনি কিন্তু ওইরকম সুবিধাও করতে পারবেন না, পরিস্থিতি পরিবেশের কারণে হইতে পারে, আবার এটার কিন্তু কুফলও আছে সুফলের থেকে। অতএব আমাদের চিন্তা, আমি মনে করি যে এখনও সময় আছে, আমরা যদি সবাই বসে একটা সুন্দর সমাধান নির্বাচনের ব্যাপারে দিতে পারি, তাহলে সবাই ঐক্যমত হলো, ঐক্যমতই তো আমাদের